বাংলাদেশে একটা পাগলা বক্তা আছে, সে মন্তব্য করতে যে বলেছে আব্বাসী এখন এই কথায় কথায় কাফের বলে না। আরে পাগলা, তুমি তো 1990 সালের রিজেক্ট মাল। এখনো তুমিও কুফর করলে আব্বাসী তোমাকে ছাড়বে না, কাফের ফতোয়া দিবে। আমরা কোন দলের দালাল নই, ইসলামের স্বার্থ রক্ষা আমাদের উদ্দেশ্য। ওই গাজাখোর বক্তাকে দেখবেন, ওই আহলে কোরআন দাবিদার যারা আছে ওদের সাথে একসাথে বসে কফি খায়, চা খায়। বেটা, গাজা যে খাইছো মাপ মতো খাও নাই, আর যা খাইছো তা তো মেয়াদ উত্তীর্ণ গাজা। তুমি কারে নিয়ে খোঁচাখুচি করো? সাবধান করে দিচ্ছি, তুমি যাকে তাকে নিয়ে যা খুশি তা বলবা না। এমনি তো পচে গেছো, তারপর তোমার অবস্থা হবে কেরোসিন। সাবধান হও, আদব নিয়ে কথা বলো। তোমার তো পড়াশোনার বহর কি তা জানা আছে? গাইতে গাইতে গায়ক হওয়া যায়, আলেম হওয়া যায় না। এই যে আহলে কোরআন দাবিদার, ওরা কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করলে ইসলামের অস্তিত্বই থাকবে না। আচ্ছা ভাই, এই যে ঢাকা মেডিকেল কলেজে বা হসপিটালগুলোতে প্রতিদিন শত শত ক্যান্সার রোগী যাচ্ছে না? ক্যান্সার ধরা খায় কখন? ডাক্তার বলার পরে না, আগে। শত শত রোগীকে প্রেসক্রাইব করে ডাক্তার যে আপনার ক্যান্সার আছে। এখন দোষ কি ডাক্তারের? ডাক্তার বলাতে রোগীর ক্যান্সার হয়েছে, না ক্যান্সার হওয়াতে ডাক্তার বলছে? বেটা, মেয়াদ উত্তীর্ণ গাজাখোর মৌলবীরা, আমি বলার কারণে তোমরা কাফের হও না, তোমরা কাফের হও বলেই তো আব্বাসী কাফের বলে। এই ভণ্ড সন্ন্যাসী বুদ্ধিজীবী বলছে আরবের ইসলাম চলবে না, খোদার কসম সে কাফের হয়ে গেছে। ইসলামের পুণ্যভূমি হচ্ছে আরব, আরবের ইসলাম ছাড়া কোনো ইসলাম নয়। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। এই ভণ্ড বুদ্ধিজীবী বলে আমরা সুফিবাদী ইসলামে বিশ্বাসী। ছেড়ে কুফর, বেদাত, পথভ্রষ্টতার গোমরাহি। রাসূলুল্লাহর ইত্তেবার বাইরে কোনো দিন, শরীয়ত, আমরা ইসলামের বাইরে ইসলামে কোনো ইজম বিশ্বাস করি না। এই যে কুখ্যাত সুফিবাদী যারা, এদের নেতা হচ্ছে ফরহাদ মজহার। আগে নাস্তিকদের বিরুদ্ধে আমরাও সোচ্চার ছিলাম, অন্য আলেমরাও সোচ্চার ছিল। বর্তমান নাস্তিকদের বিরুদ্ধে দেখা যাচ্ছে কিছু আলেম মুখে কলা ঢুকাইছে, এখন ওনাদের বক্তব্য নাই। তাহলে আগে নাস্তিকরা খারাপ ছিল, এখন নাস্তিকরা ভালো হয়ে গেছে। ফরহাদ মজহার ইসলামের বিরুদ্ধে এত কঠিন কথা বলছে, তার বিরুদ্ধে মৌলবী সাহেব তোমাদের বক্তব্য নাই কেন? তাহলে কি খোরাক এক জায়গা থেকেই আসে? প্রশ্ন আসে না? খোরাক কি এক জায়গা থেকে আসে? এখন নাস্তিকদের বিরুদ্ধে কথা বলো না কেন? আমরা আমাদের অবস্থানকে সুদৃঢ় রেখেছি। সকল প্রকার কাফের মুশরিক রামবাগ নাস্তিকদের বিরুদ্ধে আমাদের যে অবস্থান ছিল সেরকমই আছে। আপনারা